আসসালামু আলাইকুম ডিয়ার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমরা যারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষার কোশ্চেনটার আনসার আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে আনসার করেছো সেটার সাথে তোমরা বনিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো আমরা দেখি আমাদের কোশ্চেনটা কি ছিল আর তোমরা আনসার কি করেছো। যদি কোথাও কোনো ব্যতিক্রম থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, চলো তাহলে দেখি। এই হচ্ছে প্রশ্ন সমাধান। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সময় ছিল 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। তারিখ হচ্ছে আজকে 25 তারিখ 4 মাস, পূর্ণমান ছিল 90। আর প্রশ্নটা হচ্ছে এই, তোমরা যারা পরীক্ষা দিয়েছো এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা এখানে কিছু সলভ আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা দেখি। ব্যাস বাক্য আসছিল, 1 নম্বর আসছিল কি ব্যাস বাক্য। উপকূল, কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। প্রধানল, ক্রুদ্রূপ অনল রূপক কর্মধারায় সমাস। অন্তরীপ, অন্তর্গত অপঝাড় বহুব্রীহি সমাস। চৌরাস্তা, চার রাস্তার সমাহার দ্বিগু। কদাচার, কুজে আচার কর্মধারায় সমাস। আমরা সন্ধি বিচ্ছেদ দেখি। 2 নম্বর আসছে সন্ধি। বৃহস্পতি, বৃহৎযোগপতি। কুষ্টিকা, কুজ্জটিকা। উপর্যপরি, উপরি যুগ উপরি। পবিত্র, পূজকিত্র। জ্যোতির্ময়, জ্যোতির্ময়। শুদ্ধ করে লিখুন। মরুদ্যান, মরুদ্যান। ইতিমধ্যে, ইতিমধ্যে। সাপ সংকল, সাপদ সংকুল। অদক্ষর, অধ্যক্ষর। বোৎপত্তি, ব্যাৎপত্তি। অর্থসহ বাক্য রচনা। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। বিড়ালের আড়াই পা, ক্ষণস্থায়ী রাগ। চর্বিত চর্বণ, পুনরাবৃত্তি। মিস্ত্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। গৌরচন্দ্রিকা, ভূমিকা। অনুচ্ছেদ আসছিল বাংলাদেশে অর্থনীতি প্রবাসী আয়ের ভূমিকা। বাংলাদেশের যে অর্থনীতি আছে অর্থনীতি প্রবাসী আয়ের যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে একটা অনুচ্ছেদ আসছিল। জানি না তোমরা কতটুকু ভালো লিখতে পারছো। তারপরে দেখি এখানে তারপরে ইংলিশ পার্টে আমরা চলে আসি। ইংলিশে আসছে রাইট ফ্রম অফ ভার্ব। এ হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। এটা হচ্ছে ব্রেক, ব্রেকটা হচ্ছে ব্রক। এ ফায়ার ব্রক ইন দ্য সাম লাস্ট নাইট। দ্য রুম used is used for a meeting today. Take, I would rather have coffee than tea. Change the gender, genders don, donna. Hero, heroine. Tiger, tigers. Monk, nun. Wolf, filly. Fill in the blank with appropriate preposition. I access to his request. The new rule is advantage to us. I cannot conceive of such purity. His word conform with his work. The parliament invested the new organization
উইথ জুডিশিয়াল অথরিটি ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে গতকাল বাজারে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট এস্টারডে। সে সাঁতার কাটতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম। আমি আজ জ্বর জ্বর বোধ করছি। আই ফিল ফেভারিশ টুডে। যত গর্জে তত বসে না। ব্রেকিং ডাজ নট সিলডম বিট। ট্রেনটি ঢাকা যাবে। দ্য ট্রেন ইজ ব্রাউন ফর ঢাকা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ আরএমজি সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি। একটা প্যারাগ্রাফ আছে বাংলাদেশ ইকোনমিক সম্পর্কে, একটা আরএমজি ইকোনমিক সেক্টরের যে অবদান এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ আছে। আর হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। এটা আমরা যেটা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা জানি সি ইকুয়াল টু পি 1 প্লাস আর হোল ইন্টু এন। এখানে পি এর মান 8,000 দেওয়া আছে, এই 8,000, তারপরে আর এর মান হচ্ছে 10%, এই আর এর মান 10%, এন এর মান হচ্ছে 3 বছর। তো আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল দিতে পারেন। এই যে পি এর মান 1, পরে আর এর মান এখানে 3, তারপরে যে এটা ক্যালকুলেশন করলে এটাকে যেহেতু 3 আছে এটাকে 3 বার লেখা যায়, ক্যালকুলেশন করলে আমার আসে 10,648 টাকা। তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,648 টাকা। এটা হচ্ছে আনসার। আমরা দেখি পরবর্তীতে কি আছে। দেখি একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হবে? সরাসরি বই থেকে দিছে, দেখতে পারো। মনে করি বইটির প্রকৃতি মূল্য আমরা ধরে নেব, মনে করি বইটির প্রকৃতি মূল্য এক্স। তো এক্স এর 80%, মানে দামের 80% যেতে বলছে, 80% ইকুয়াল টু 240। তো 80% মানে 80/100, মানে এক্স ইন্টু 80/100। এটাকে আমরা আর গুণ করে দিয়ে এক্স এর মান আমরা বের করি 300 টাকা। তার মানে বইটির প্রকৃতি মূল্য 300 টাকা, মূল্য ধরা হয়েছে 240 টাকা। তার মানে ভর্তুকি দেন 300 মাইনাস 240 মানে 60 টাকা। উত্তর হচ্ছে 60 টাকা। তো পরবর্তীতে দেখি যে রহিম করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পরিরের আয়ের অনুপাত 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? তো আমরা এখানে রহিম ও করিম, যেহেতু এখানে রহিম এবং করিম, তারপরে আবার করিম ও পনির, মানে এটা একটা হচ্ছে সমানুপাত করবো আমরা, এই জন্য আমরা এই সিস্টেমটা করতেছি। রহিম ও করিমের আয়ের অনুপাত এত, তারপরে হচ্ছে এটাকে আমরা সমানুপাত করার জন্য 7:9, পরে আমরা কি করছি, দুই সাইডে আমরা 6 দ্বারা গুণ করছি। এখানে এই যে 6টা আছে এটা দ্বারা গুণ করে দেওয়া যায়। এখানে আমরা 6 উভয়পক্ষে গুণ করে দিচ্ছি, 6 7 42 এবং হচ্ছে 6 9 54, তার মানে 42 আর 54 একটা অনুপাত হলো। এবং তার পরবর্তীতে আবার করিম ও পনিরের অনুপাত এই যেটা দেওয়া আছে, এখানে আমরা তখন এই 9 দ্বারা গুণ করবো। ঠিক আছে, এই যে 9টা, এই যে 9টা, এখানে এই 9 দ্বারা গুণ করার পরে এখানে হচ্ছে 6 9 54 আর হচ্ছে 7 9 63, এটা একটা সমানুপাত ছিল। এই দুইটাকে আবার তারপরে এখানে হচ্ছে আমাদের এই করতে রহিমের আয়, করিমের আয়, পনিরের আয়, এই তিনটাকে আমরা একটা সিরিয়ালি লিখলাম, একটা সমানুপাত করলাম। এখান থেকে আমরা রহিম আর পনির রাখবো, রেখে এদেরকে আমরা অনুপাত করবো, শুধু এখান থেকে পনির বের করবো। পনির বের করার পরে আমরা এখান থেকে আর গুণ করে দেবো। এবং রহিমের যে একটা আয় ছিল, রহিমের আয় ছিল কত? 252 টাকা। এই 252 টাকা আমরা এখানে বসিয়ে দেবো। এই 252 টাকা এখানে রহিমের আয় বসিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের ওই এটা হচ্ছে 63, এটা কার? 63 হচ্ছে পনিরের। তো আমরা এখানে এই মানটা এবং এই দুইটা একসাথে গুণ করে দিলাম, গুণ করে দিলে 378 টাকা। তার মানে পনিরের আয় হচ্ছে 378 টাকা। তারপরে আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে এখান থেকে দেখা যাচ্ছে যে কিভাবে করতে হয়। এখানে 6 আর এই যে এক্স স্কোয়ার সাথে একটা 1 আছে, মনে মনে 6 আর 1 গুণ দিলে 6 হয়। তাহলে আমরা কি করি, 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে 5 হয়। এখান থেকে এক্স কমন নিলাম, এই দুটো, এটা থেকে এক্স কমন নিলাম, এটা থেকে 2 কমন নিব। তাহলে এক্স আর কমন নিলে থাকে এক্স প্লাস 3, আর এখানে 2 কমন নিলে এক্স প্লাস 3 থাকে। তার মানে এখান থেকে এক্স প্লাস 3 কমন নিলে আবার এক্স প্লাস 2 থাকে। এটা হচ্ছে আমার উৎপাদকের আনসার। তারপর হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু 7 এবং ওয়াই ইকুয়াল টু 6, এক্স তাহলে 16 এক্স স্কোয়ার মাইনাস 40 এক্স ওয়াই প্লাস 25 ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা পুরোটা আমরা একটা ফর্মুলা ফেলাবো। ফর্মুলাটা ইউজ করে, যেমন হচ্ছে যে এটা কিসের সূত্র পরে, আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের সাথে এটা, অথবা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের সাথে আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ার করে আমরা দেখি যে এটা 4 এক্স স্কোয়ার লেখা যায় মাইনাস 2 ইন্টু
মানে a প্লাস বি হোল স্কোয়ার যেটা ছিল সূত্রটা, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেটা আছে, আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করছি, মাইনাস ইন্টু 2 করলাম, পরে 4 5 20, 20 মানে 40 হয়। তারপরে আবার হচ্ছে এখানে 25 আছে, 25 ওয়াই স্কোয়ার দেওয়ার পরে 4, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র গেছে, a হচ্ছে 4 আর হচ্ছে 5, এই দুইটা নিলাম, নেওয়ার পরে 4x মাইনাস 5y হোল স্কোয়ার। এটাকে আবার এখানে হচ্ছে ওই যে x এর মান দেওয়া আছে 7, x এর মান 7 এবং হচ্ছে y এর মান দেওয়া আছে 6, এখানে হচ্ছে 4 7 28 মাইনাস 5 30 হোল স্কোয়ার, মানটা বসিয়ে আমার মান আসে 4 আসে, এটাই হচ্ছে আমার আনসার। তো তারপরে আমাদের সাধারণ জ্ঞানের অংশ ছিল 20, জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। তারপর বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। ও আইসিএর সদর দপ্তর হচ্ছে জেদ্দায়। বাংলাদেশের জাতীয় পতাকার বড়টার অনুপাত হচ্ছে 10:6 এবং ছোটটা হচ্ছে 5:3। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী দেশের নাম হচ্ছে ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারী নাম হচ্ছে আসম আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি রাষ্ট্র। বাংলাদেশের দক্ষিণ সীমানার নাম হচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়া আয়তনে বাংলাদেশ কততম? দক্ষিণ এশিয়া বাংলাদেশ আয়তনে কততম এটা তোমরা বের করবে। কুহিলিকা উপন্যাসের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। জিডিপি এর 15 হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। উত্তরে ভেনিস স্টকহোম শহরে। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হারসন। 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস। এই ছিল আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হলো, এই পরীক্ষার যে কোশ্চেনটি, এই কোশ্চেনের সমাধান। যদি এখানে মনে হয় কোথাও কোনো কারেকশন থাকবে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।